কুসুমের উপরে কালি ছেটানো সেই হামলাকারী গুন্ডাদের খোঁজ লাগাতে এবার উঠে পড়ে লাগলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমকে সঙ্গে করে নিয়ে যখন কিনা বেরিয়ে পড়ে এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি কী করতে চলেছেন, তো সেটাই বুঝতে পারছেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি বুঝতে পারছো না, আমি মূলত সেই অপরাধীদেরকে খুঁজে বার করতে চাই যারা কিনা তোমার গায়ে রীতিমতো কালি ছিটিয়েছিল, এবং তাদেরকে ধরা মাত্রই আমি তাদেরকে থেকে জানতে চাইবো যে তাদের সঙ্গে তোমার ব্যক্তিগতভাবে কী এমন শত্রুতা ছিল যে তারা তোমার সঙ্গে এই সমস্ত আচরণগুলো করেছে। এবং আমি নিশ্চিত যে এই সমস্ত কিছু রীতিমতো কেউ টাকা খাইয়ে তাদেরকে দিয়ে করিয়েছে। একবার শুধু তাদেরকে আমি আমার হাতে নাগালে পাই, তারপরে তুমি দেখো যে আসল সত্ত্বেও আমি কী করে ফাঁস করি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুম আয়ুষ মিলে সমস্ত কথাগুলো বাচ্চাগুলো বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে ছোটো সাহেব এই জায়গাটাই ছিল যেখানে কিনা আমি এসেছিলাম, দাঁড়িয়েছিলাম এবং আপনার সঙ্গে কথা বলছিলাম। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আশপাশে কোথাও দেখতে পাচ্ছ তাদেরকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সেই গুন্ডাদেরকে যখন কিনা কুসুমের নজরে পড়ে যায়, এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব ওই তো ওরাই ছিল সেই ব্যক্তি যারা কিনা আমার সঙ্গে সেলফি তোলার বাহানায় আমার গায়ে এসে কালি ছিটিয়ে দিয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ তাদেরকে ধাওয়া করা মাত্র যখন কিনা তাদেরকে রীতিমতো এক পর্যায়ে ধরে ফেলে হাতে না হাতে, এবং তাদেরকে বেধড়ক মারধর করার পর আয়ুষ যখন কিনা বলতে থাকে যে বল কে ওটাতে বলেছিল এই সমস্ত কর্মকাণ্ডগুলো, কেন কুসুমের গায়ে তোরা কালি ছিটিয়েছিলিস, কার কথায় কালি ছিটিয়েছিলিস বল, কি এমন শত্রুতা কুসুমের সঙ্গে বল। ঠিক সেই মুহূর্তে তারা যখন কিনা মুখ খুলতে নারাজ, তারা যখন বারবার করে বলতে থাকে যে কুসুমকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ থেকে সরাতে চাই, কারণ আমরা কোনো মতে ওর মতন কাজের মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে দেখতে চাই না। তার জন্য আমাদের ব্যক্তিগত কোনো রকম কোনো আক্রোশ সম্পত্তি ছিল না, কিন্তু তার শর্ত আমরা দেখতে চাইনি বলে এই সমস্ত কিছু করেছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে গেছে তার মানে তোরা বলবি না তাই তো, তাহলে কুসুম আমি আমার ব্যবস্থা নিতে রাজি আছি, চলো বরঞ্চ আমরা এক্ষুনি পুলিশের কাছে যাই এদেরকে নিয়ে, এবং পুলিশের কাছে গিয়ে দিন আমি কমপ্লেন করি, এদের সঙ্গে বরঞ্চ পুলিশই ডিল করে নিবে, পুলিশ এদেরকে হাজতবাস করি, ওদের এমন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে যেটা ওরা কোনোদিনও ভুলবে না। কারণ একটা মেয়ের গায়ে অহেতুকি কালি ছিটিয়ে চলে যাওয়ার জন্য যে কতটা শাস্তি হতে পারে সেটা হয়তো বা তারা নিজেরাও জানে না, তাদেরকে মনে করিয়ে দেওয়াটা প্রয়োজন আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে এক গুন্ডা বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিন, আমি এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে কোনোদিনও জড়াবো না, সামান্য কয়টা টাকার লোভে আমি সমস্ত কিছু করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে বায়ানা ওট পাহাড়কে নিচে, এখন বলো কে বলেছিল এই কথাগুলো কর্মকাণ্ডগুলো করতে, কে বলেছিল বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে তোপের মুখে পড়ে সে যখন কিনা বলতে থাকে যে কে বলেছিল সেটা তো জানি না, তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে এবং তার পরবর্তীতে সে আমাদের সঙ্গে সামনাসামনি দেখাও করেছে, কিন্তু তার নাম সম্পর্কে আমরা কোনো রকম কোনো ধারণা রাখি না। আমাদের মূলত টাকা দিয়ে কথা ছিল এবং টাকা পেয়ে গেছি, কাজ করে দিয়েছি। এবং যখন কিনা আমরা কাজটা করে বেরোচ্ছিলাম তখনও সে আমাদের সঙ্গে দেখা করেছে, আমরা তার চেহারা দেখলে চিনতে পারবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে দেখো তো আমার পরিবারের মধ্যে কেউ কিনা, ঠিক সেই মুহূর্তে আয়ুষ ওখানে মীনাক্ষীর ছবি দেখায়। ঠিক সেই মুহূর্তে সে গুন্ডারা বলতে থাকে যে না উনি ছিল না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমার তাকেই চাই, যে করে হোক না কেন তাকে আবারও ফোন করো, ফোন করে ওকে আনারও ব্যবস্থা করো, এবং আমি এখানেই আছি, এবং ওকে কোনো মতে এটা বুঝতে দেওয়া যাবে না যে আমি এখানে আছি এবং আমি ওর খোঁজেই রয়েছি, এবং ওকে যে কোনো মূল্যে এখানে ডেকে আনার ব্যবস্থা কর, নয়তো বা তোদের আজকে আমি অবস্থা খারাপ করে দেবে। কথাটা তোরা মাথায় রাখিস। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতেও ভুলো না।